সরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। অর্থাৎ মাইক্রোসফট একটা সফটওয়্যার, সেখানে ওয়ার্ড মানে শব্দ নিয়ে খেলা করা হয় আর কি। এমন একটা জিনিসকে বলা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড। অর্থাৎ যেই মাইক্রোসফটে ওয়ার্ড নিয়ে খেলা করা হয়, শব্দ নিয়ে খেলা করা হয়, বাক্য নিয়ে খেলা করা হয়, এমন জিনিসটাকে বলা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড। চলুন আমরা দেখে নিই আসলে কিভাবে সেটা কেমন দেখতে, কিভাবে কাজ করতে হয়। একটু ধৈর্য সহকারে আমরা দেখি, ইনশাল্লাহ ভালো ফলাফল দেবে। আমরা সর্বপ্রথম কম্পিউটারে যেটাই দেখুন, এখানে আছে স্টার্ট মেনু, যেটা মেইন মেনু যেটাকে বলা হয়। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন এসেছে। এর যে কোনো এক পাশে আপনি যেখানে ধরে নিচের দিকে আপনি নিয়ে আসেন, দেখবেন যে এখানে কোথায় একটা লেখা আছে মাইক্রোসফট অফিস। এই দেখতে পাচ্ছেন আপনি, এখানে মাইক্রোসফট অফিস আমরা পেয়ে গেছি। এই মাইক্রোসফট অফিসে আপনি মাউস দিয়ে দুবার ক্লিক করেন, একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে নিচে এখানে অনেকগুলো অপশন আছে। মাইক্রোসফটের যে শ্রেণী বিভাগ অনেকগুলা, এর মধ্যে আপনি নিচের দিকে চলে আসবেন, দেখবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। কারণ আজকে আমরা বলেছি মাইক্রোসফটের যে খেলা করবো ও যেখানে শব্দ নিয়ে খেলা করা হয়। তো আমরা এখানে একবার ক্লিক করবো, দেখবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা চালু হয়ে গেছে আমাদের সামনে দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজটা চালু হয়ে গেছে, যেখানে খেলা করতে হয়। এটা একটা সাদা পৃষ্ঠা। আমরা জানি পৃষ্ঠা স্বাভাবিকভাবে সাদাই হয়, এই জন্য আমাদের সেটিং যেটা কম্পিউটারের মূল সেটিং, সেটা সাদাই আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা ধীরে ধীরে জেনে নেব যে আসলে কি জিনিস। এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে মাত্র, সেটা দেখা যাচ্ছে। যেখানে দেখুন এখানে লেখা আছে পেজ অন অফ অন, একের মধ্যে একটা পেজই আছে। এখানে দেখুন অনেকটাই মার্জিন আকারে দেয়া আছে। মূলত এগুলো কিন্তু মার্জিন না, আপনি এটা মার্জিন কিনা আপনাকে একটু দেখাচ্ছি। এখানে দেখেন যে স্টার্ট বাটনে আপনি অফিস বাটনে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এর নিচের দিকে একটা অপশন আছে প্রিন্টে। এমনিতেই আপনি কার্সর যদি রাখেন তাহলে এই পাশে চলে আসবেন প্রিন্ট প্রিভিউ। এখানে যদি আপনি ওকে করেন তাহলে এই দেখুন আপনাকে এই যে যদি এই পেজটা যদি আপনি প্রিন্ট করতে চান, বের করতে চান কম্পিউটার, এরকম আসবে। মার্জিন কিন্তু আসেনি, কিন্তু আমরা দেখতে পাই অনেক জায়গাতে মার্জিন দেওয়া থাকে। তাহলে আমরা জানি যে লেখার আগে আমাদের মার্জিনের কাজটা আগে শিখতে হয়, মার্জিনটাই আগে দিতে হয়। মার্জিন যদি আমরা না দিই তাহলে সেই লেখাটা, সেই পৃষ্ঠাটা এলোমেলো রূপে একটা ধারণ করতে পারে। মানে মার্জিন অনেকভাবে দিতে পারি, সেটা হচ্ছে আপনার খাতায় আমরা যেভাবে দিই, হয় স্কেল দিয়ে আমরা আঁকাই, অথবা আমরা খাতাটা বাস করে দিই, তাহলে সেটা মার্জিন হয়ে যায়। কিন্তু এখানে স্কেল বসানোর কোনো সুযোগ নেই এবং আপনার বাস করারও কোনো সুযোগ নেই। তাই এখানে ভিন্ন একটা পদ্ধতি রয়েছে, ভিন্ন একটা বিষয় রয়েছে, যেটা দ্বারা মার্জিন দিতে পারি। আর মার্জিন দেওয়ার জন্য এখানে দেখুন এই যে অনেকগুলা অপশন রয়েছে, এগুলো বার বলা হয়, টুল বার বলা হয়, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা, তার এইগুলো শাখা প্রশাখা আছে। অর্থাৎ এই 7টা শাখা প্রশাখা নিয়ে গঠিত মাইক্রোসফট ওয়ার্ড। এই 7টা শাখা প্রশাখাতে কি আছে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখানে দেখুন হোম পেজ, যেটা হোমের আবার কতগুলো শাখা প্রশাখা আছে দেখুন। এগুলো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে এটা হোম হচ্ছে মূল, একটা গাছের মূল, সেখান থেকে শাখা প্রশাখাগুলো বের হয়ে গেছে, অনেক শাখা প্রশাখা। তবে অবাক হওয়ার কিছু নেই এবং ভয়ের কিছু নেই, কারণ এখানে যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো খুব অল্প কাজ। আমরা আশা করছি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই আমরা পেজের যে পেজে আমরা লিখবো সেই পেজের আমরা মার্জিনটা ঠিক করে নেব। মার্জিন বলতে আমরা যে উপরে এবং নিচে, ডানে বামে আমরা কতটুকু পরিমাণ জায়গা রাখতে চাই সেটা আগে নির্ধারণ করে নিতে হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম এই যে পেজ লেআউট দেখছেন লেখাটা, এই পেজ লেআউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে এই মার্জিন নামে একটা অপশন আছে, দেখুন এই যে মার্জিন
লেখা আছে, এই মার্জিনে আপনি ক্লিক করে দিলেন। মার্জিনে ক্লিক করার পরে এখন দেখুন যে এখানে লেখা আছে টপ উপরে 2 ইঞ্চি রাখবেন, বটম নিচে 2 ইঞ্চি রাখবেন, রাইট 1 ইঞ্চি, লেফট রাইট 1 ইঞ্চি 1 ইঞ্চি করে রাখবেন, তাই না? এখানে বিভিন্ন পৃষ্ঠারে দেখুন অনেকগুলো পৃষ্ঠার বিষয়টা দেওয়া আছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা নিজেদের মতো নিব। যদি আমরা এখানকার যে কোনো একটা পছন্দ হয় সেটা আমরা ওকে করলে এখানে চলে আসবে। দেখুন আমি ওকে করে দিয়েছি, দেখুন এই যে ছোট হয়ে গেছে, উপরে 2 ইঞ্চি গেছে, এপাশে 1 ইঞ্চি এবং বটমে 2 ইঞ্চি চলে গেছে। কিন্তু আমরা কি এটা একটা খারাপ দেখা যাচ্ছে, আমরা আমাদের ভাব মতো নিব। জন্য মার্জিনে আবার যাবো, যাওয়ার পর এই দেখুন এখানে কাস্টম মার্জিনস একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে এখন দেখুন যে আপনার সুবিধা অনুযায়ী এখানে টপ মানে উপরে 2 ইঞ্চি দেওয়া আছে, বটম নিচে 2 ইঞ্চি দেওয়া আছে, লেফট 1 ইঞ্চি দেওয়া আছে, রাইট 1 ইঞ্চি দেওয়া আছে। এখানে আমরা স্বাভাবিক করে নেব যে আমরা 2 ইঞ্চি দিব না, আমরা এখানে কমাতে চাচ্ছি, দেখুন কমছে, এই তো এখন 1 ইঞ্চি হয়েছে। আমরা যদি হাফ ইঞ্চি দিতে চাই তাহলে নিচে 5.5 যখন আসবে তখন হাফ ইঞ্চি হয়ে যাবে, আমরা হাফ ইঞ্চি দিয়ে দিলাম। এবং বটম যেটা নিচের দিকে আমরা এখানে আমরা হাফ ইঞ্চি দিয়ে দিব। উপর দিকে যদি ক্লিক করেন এই যে অ্যারো, এই অ্যারোটা, তাহলে আপনি বাড়বে, আর নিচের দিকে ক্লিক করলে কমে যাবে। দেখুন আমি নিচের দিকে ক্লিক করছি, একে একে কমছে। তো আমরা হাফে নিয়ে আসলাম, একে চলে এসেছে, আমরা 5-এ যেতে হবে। এই যে ভিউয়ার্স আমরা 5-এ চলে গেছি। এরপর লেফট দেখুন 1 ইঞ্চি করে দেওয়া আছে, আমরা এখানে হাফ করে দিব। এভাবে যদি আমরা সাইডটাতে আমরা হাফ করে দিই তাহলে চারপাশের মার্জিনটা আমাদের হাফ হবে। এখন দেখুন যে এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের দেখুন এই যে হাফ ইঞ্চি করে দেখুন মার্জিনটা চলে গেছে। এরপরে দেখুন আমরা এখানে লেখা আছে ওরিয়েন্টেশন জিনিসটা কি, আমি যদি ওকে করি দেখতে পাচ্ছেন এখানে 2 ধরনের পেজ আছে। একটা পেজ হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে আপনার এই পেজটা লম্বি ভাবে থাকবে, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে হচ্ছে পেজটা আড়াআড়ি ভাবে থাকবে। স্বাভাবিকভাবে আমরা যখন লিখি তখন পোর্ট্রেট মানে আপনার হচ্ছে এই লম্বি ভাবেই আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এটাতেই আমরা ওকে করবো, তাহলে পেজটা লম্বি ভাবেই থেকে গেল। আর যদি আমরা নিচেরটাতে ওকে করে দেখুন আমরা ল্যান্ডস্কেপ ওকে করলে এটা পেজটা এই যে লম্বা হয়ে গেছে, দেখেছেন? আমরা লম্বা করতে চাই না, মানে আমরা পাতল করে লিখতে পেজ দেখেছেন এখানে পাতল করা আছে, এখানে লম্বা করা আছে। তো আমরা পোর্ট্রেটেই আমরা ক্লিক করবো, ক্লিক করে আমাদের হয়ে গেছে। এরপরে আপনার আরেকটা কাজ যেটা হচ্ছে দেখুন সাইজ, এই পেজটা আপনি কোন সাইজের নিতে চান, মানে কাগজটা আপনি কোন সাইজের ব্যবহার করতে চান। এক দেশের অনেকগুলো অপশন আছে, যেমন লেটার, ট্যাবলয়েড, লিগ্যাল, অনেকগুলো কাগজের মাপ আছে। স্বাভাবিকভাবে আমরা A4 সাইজের কাগজে আমরা কাজ করে থাকি। A4 সাইজ বলতে এই যে লেখা আছে A4, আমরা এখানে ওকে করে দিলাম, A4 সাইজের কাগজটা আমরা পেয়ে গেছি। এখন দেখুন আমরা যদি এই পেজটাতে যদি একই পৃষ্ঠাতে আমরা লিখতে চাই তাহলে তো এক পৃষ্ঠাতেই লিখবো। আর যদি দেখুন আপনারা ওই যে পত্রিকাগুলোতে লেখে সেখানে একই পৃষ্ঠাতে অনেকগুলা কলাম থাকে, মানে 4টা 7টা 5টা অনেক কলাম থাকে, তাই না? সেক্ষেত্রে দেখেন এখানে কলামস লেখা আছে, আমরা যদি ওকে করি তাহলে দেখেন অন কলামস, মানে অন একটাই পেজ থাকবে, আমরা লিখবো সেখানে। যদি না 2 কলামস দেবো তাহলে এখানে 2 ক্লিক করে দেখুন 2টা ভাগ হয়ে গেছে। আবার কলামে যান, কলামসে গিয়ে 3 করতে চান, তার 3টা ঘর হয়ে গেছে। এভাবে যদি আপনি আপনার মন মতো, এই দেখুন 3 তো হয়ে গেছে। এরপর যদি আপনি লেফট করতে চান, এই দেখুন লেফট একটা বেশি হয়ে গেছে, দেখছেন? 2টা মিলে একটা করা যাচ্ছে। আবার যদি আপনি 3 ভাগ করার পরে দেখুন রাইট করতে চান তাহলে এই পাশে 2টা একসাথে হয়ে যাচ্ছে। যদি এরকম ভালো লাগে আপনি মোর কাস্টমসে চলে গেলেন, যাওয়ার পরে আপনি দেখেন যে এখানে এই পৃষ্ঠা নাম্বার অফ কলামস, আপনার 2টা কলামস আছে, আপনি এখানে 4টা 5টা 7টা 8টা 10টা পর্যন্ত কলাম আপনি দিতে পারেন। এখানে সেই আরেকটা যদি দেওয়া আছে দিয়ে আপনি ওকে করে দিলেন, দেখুন এই 10টা কলাম আপনার একটা পৃষ্ঠাতে হয়ে গেছে। কিন্তু আমার তো এত দরকার নেই, আমরা একটা বই লিখবো, আমরা একটা পত্রিকা যেহেতু লিখছি না, সেক্ষেত্রে এত কলামের প্রয়োজন নেই। তারপরে যদি কলামের প্রয়োজন হয় এখানে কলাম শেষে কলাম দিয়ে তারপরে লেখা শুরু করবেন। তো যাই হোক আমরা এখানে যেহেতু একটাই লিখবো, আমরা অন কলামসে দিচ্ছি, একটা পৃষ্ঠা আমরা এখানে পেয়ে গেছি। এই হচ্ছে আপনার
স্বাভাবিক বিষয়, মানে লেখা শুরু করার আগে যেহেতু এখানে অড নিয়ে খেলা, শব্দ নিয়ে খেলা, সেক্ষেত্রে আমাদের এই কাজটা আগে কি করে নিতে হবে, করে নিতে হবে। এখন দেখেন এই যে আমরা লেআউট, পেজ লেআউটে এসেছে, এখানে কিন্তু ব্রেকস একটা অপশন আছে। এখানে ব্রেকস অপশন বলতে আপনারা এই দেখুন যে পেজ এরকম করলে আমি পেজটা দুইটা ভাগ হয়ে গেল, মানে একটাই পৃষ্ঠা এখন ভাগ হয়েছে কয়টা, দুইটা। এখানে দেখুন দুইটা পৃষ্ঠা চলে এসেছে, কিন্তু অটোমেটিক দুইটা পৃষ্ঠা চলে এসেছে, কারণ এখানে ব্রেকসে ক্লিক করা মানে পৃষ্ঠা একটা বাড়িয়ে দেওয়া। আর যে লাইন নাম্বারস, আমরা যদি এরকম লিখতে চাই যে না আমরা এই যে এই প্রতিটা লাইনের আমরা নাম্বারিং করে দিব, তাহলে আপনি ধরেন যে এখানে কন্টিনিউ যখন ক্লিক করবেন, এই দেখুন আপনার হচ্ছে নাম্বারিং চলে এসেছে। আপনি এখানে যে লিখছেন, ধরেন এখানে আপনি এখানে লিখতে চান এটা লিখলেন, এখানে দিলেন 2 না, অটো নাম্বারিং চলে আসছে, কিন্তু এই যে অটো চলে আসছে, এরকম নাম্বারিং করে যদি লিখতে চান সেটা এভাবে এখানে আপনি করতে পারেন, এই যে লাইন নাম্বারসে। যা হোক, আমরা সর্বপ্রথম যেটা জানলাম সেটা যে পেজ লেআউটে এসে আমাদের লেখাটা আগে একদম কিভাবে আমরা লিখতে চাই সেটাকে আমরা এখান থেকেই শেষ করে নিব। ব্যাস, আমরা যেহেতু লিখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু নাম্বার উঠে আসছে, আমরা এটা লাইন নাম্বার সেশন নান করে দেবো। বাস, আমাদের এখানে ওই জিনিসটা আর থাকলো না, চলে গেছে।